হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আমরা চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা চলে যাচ্ছি উত্তরার ফ্যান্টাসি আইসল্যান্ডে। তো আমরা বিকালবেলা বেরিয়ে পড়লাম শিমুল সহ। তো আমরা রিক্সা করে চলে আসলাম ফ্যান্টাসি আইসল্যান্ডের সামনে। তো এখানে আসলে আপনারা এমন সুন্দর একটা গেট দেখতে পাবেন। তো পাশেই টিকিট কাউন্টার রয়েছে। তো সেখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করবেন। এখানে শিশুদের জন্য 2 বছরের নিচে সম্পূর্ণ ফ্রি এবং বড়দের জন্য 200 টাকা। তো আমরা 2টি টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম এবং ভিতরে আসলে ভিউটা অনেক সুন্দর ছিল। হ্যালো গাইস, দেখেন আজকে আমরা শিমুল সহ অনেকদিন পর ঘুরতে আসছি। তো আজকে আমরা চলে আসছি একটা আকর্ষণীয় জায়গায়। উত্তরের মধ্যে এত সুন্দর পার্ক আছে আমরা জানতামই না, ফ্যান্টাসি আইসল্যান্ড। তো আমরা আজকে যেহেতু ফ্রাইডে, আমরা আজকে ঢুকে গেছি ফ্যান্টাসি আইসল্যান্ডে। আমার সাথে আছে শিমুল। অনেকদিন পর শিমুল, একটা হাই দিয়ে দাও। আসলে এই ভিতরের ভিউটা অনেক সুন্দর ছিল, ছবি তোলার জন্য বেস্ট জায়গা। পাশেই একটা রেস্টুরেন্ট আছে, আবার এখানে স্টেজও আছে গান গাওয়ার জন্য কোনো অনুষ্ঠান যদি হয়। তো জায়গাটা মোটামুটি সুন্দর, কিন্তু জায়গাটার এরিয়াটা একটু ছোট। পাশে আবার সুইমিং পুল আছে, সুইমিং পুলে আপনারা গোসল করতে পারবেন। তো আমরা পুরোটাই ঘুরে ঘুরে দেখতেছিলাম পার্কটা। ফ্রাইডে ছিল তো আমরা একটু আগেই চলে গেছিলাম। মোটামুটি ফাঁকাই ছিল, খুব বেশি একটা ভিড় ছিল না। তো আমরা ঘুরে ঘুরে সব রাইডগুলো দেখতেছিলাম। তো আসলে পার্কটা অসাধারণ, বাচ্চাদের জন্য বিশেষ করে পার্কটা অনেক সুন্দর। তো যা রাইড আছে এখানে সবই বাচ্চাদের রাইড, এবং কি এদের সুইমিং পুলটাও অনেক ছোট, তাই আমরা কোনো রাইডে উঠি নাই। তো আমাদের টিকিটের সাথে একটা রাইড ফ্রি আছে, তো আমরা এখন সেটাতে উঠবো, সেটার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। হঠাৎ আমার চোখ পড়লো সুন্দর সুন্দর খরগোশগুলোর দিকে, এবং এখানে সুন্দর সুন্দর পাখি ছিল। তো জায়গাটা আমার কাছে ভালোই লাগছে। মন ভালো হওয়ার জন্য এটাই একটা বেস্ট জায়গা। মন খারাপ থাকলে চলে আসবেন এই পার্কে। পার্কটা আসলে সুন্দর। আবার এখানে বাম্পার কারও আছে, যেগুলো আমরা অলরেডি চালাইছি ফ্যান্টাসি কিংডম ড্রিম হলিডে পার্কে, এই জন্য আমরা বাম্পার কারে উঠি নাই। আবার এখানে যা রাইড ছিল সবগুলোতে আমরা আগে উঠছি, কিন্তু বেশিরভাগই বাচ্চাদের রাইড, এই জন্য আমরা কোনোটাতেই উঠি নাই, শুধু ঘুরে ঘুরে দেখছি। তবে জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে। শিমুল, আজকে এই পার্ক কেমন লাগতেছে? সেই লাগতেছে। আজকে আমরা বাম্পার কারে উঠবো না, কারণ বাম্পার কারে আমরা অনেকবার উঠছি, এবং এই পাশে আছে নৌকা। তো আজকে কোনো কিছুতে আমাদের উঠার প্ল্যানিং নাই, আজকে শুধু ঘোরার প্ল্যানিং। যাক, সামনে একটা দোলনা দেখতে পেলাম। তো দোলনাতে কিছুক্ষণ রেস্ট করলাম। রেস্ট করার পর আবার আমরা ঘোরা শুরু করলাম। তো আমাদের যেহেতু একটা করে রাইড ফ্রি ছিল, তো আমি উঠবো না, শিমুল উঠবে, কারণ এগুলো রাইডে আমার প্রচণ্ড মাথা ঘুরে। এখানে সব বাচ্চাদের রাইড। শিমুলকে এখন উঠে দিব, দেখি ওই কীরকম ফিল করে। শিমুল উঠে পড়ছে, আমি বাইরে। শিমুল একটা হাত এদিকে। মাথা ঘুরে না? মাথা ঘুরে? হ্যাঁ, শিমুলের মাথা ঘুরে গেছে। আমি জানি এটা তো মাথা ঘুরবে, এই জন্য আমরা উঠি নাই। শিমুল তো পুরো মাথা ঘুরে গেছে। এখন আমার কাছে একটা টিকিট আছে, এটা দিয়ে আরেকটা দোলনা আছে। হ্যাঁ, না আমি উঠবো না। আমি শিমুলকে আবার এই আরেকটা দোলনা আছে সামনে, এটাতে উঠতে দিব, কারণ এই পার্কে শুধু বাচ্চাদের রাইড, এগুলোতে আমার দ্বারা ওঠা সম্ভব না। আর শিমুলকে দিব উঠতে, দেখি আজকে ওই সব রাইডে একাই উঠবে, আজকে আমি উঠবো না। এই যে আমরা চলে আসছি, পরের রাইডে আমরা চলে আসছি। তো আমরা চলে আসছি সেকেন্ড রাইডে, যেটাতে শিমুলকে উঠাই দিব, কারণ আমি এটাতে ভুলেও উঠবো না। আমি একবার উঠছিলাম, আমার যা অবস্থা হয়েছিল। আমি আর এগুলোতে ভয়ে উঠি না, যেগুলো বিশেষ করে ঘোরাঘুরি করে। এই জন্য এগুলো রাইড থেকে আমি দূরে থাকি। এই জন্য আমি শিমুলকে বলছি, তুই একাই উঠ, আমি এটাতে উঠতে পারবো না।
শিমুল তো উঠে পড়ছে, আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। শিমুল ভয় পাবি না তো? এই যে উপর দেখতে পারবে, ভয় পাইস না? হ্যাঁ, এদিকে তাকা, ভয় পাবি না কিন্তু, ভয় পাইস না। টাটা, গুড বাই। তো ফাইনালি রাইডটা শুরু হয়ে গেল। মানে এমনভাবে ঘুরতেছিল, ওদের দিকে তাকায় থাকতে থাকতে আমারই মাথা ঘুরতেছিল। তারা যে কীভাবে উঠেছিল এটা আমি বুঝতে পারতেছিলাম না। যাক, কিন্তু আমার ওদের দিকে তাকায় মাথা ঘুরতেছিল, কারণ এই রাইডটা আমি খুব ভয় পাই। তো খুব এনজয় করতেছিল প্রথমে সবাই, কিন্তু তাদেরও অবস্থা খারাপ হয়ে যায় শেষ টাইমে। আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এই যে গাছ দেখেন, এক পিচ্ছির মাথা ঘুরাচ্ছে, শিমুলেরও অলরেডি মাথা ঘুরাচ্ছে। এই ভয়ে আমি এগুলো রাইডে উঠি না, বিশেষ করে যে রাইডগুলো ঘোরাঘুরি করে এগুলোতে আমি উঠি না। এই যে একটা বাচ্চার অবস্থা খারাপ হয়ে গেছে মাথা ব্যথায়, শিমুলেরও অলরেডি মাথা ব্যথা শুরু হয়ে গেছে। দেখুন বাচ্চাটার কি অবস্থা। এই যে মাথা ঘুরে গেছে একবারে। শিমুল মাথা ঘুরে, হ্যাঁ, শিমুলের অবস্থা খারাপ। এই যে এই বাচ্চাটার অবস্থা খারাপ হয়ে গেছে। তো গাইস, আমার মতে এগুলো রাইডে না উঠাই ভালো। মাথা ঘুরছে না? হ্যাঁ, এই যে মাথা ঘুরছে। আমার মতে এসব রাইডে না উঠাই ভালো, তাই আমি উঠি নাই। শিমুলকে দিয়ে আজকে সব রাইড উঠাবো, এরপরে আমরা অন্য সাইডে চলে যাবো। অন্য আরেক সাইডে আসতেই দেখলাম রোলার কোস্টার। এ তো রোলার কোস্টার নয়, যেন রোলার কোস্টারের ছোট ভাইয়ের ছোট ভাই। এরকম রোলার কোস্টার আমি দেখি নাই আগে। তো যাক, দেখতে ভালোই লাগতেছিল, ছোট হলেও এটা বাচ্চাদের জন্য ঠিক আছে। ফ্যান্টাসিতে আমরা যে রোলার কোস্টারে উঠছিলাম তার থেকে এটা অনেক ছোট, অনেক ছোট। আর একটু সামনে গিয়েই আমরা দেখি এক শিল্পী ভাই অনেক সুন্দর সুন্দর গান গাইতেছিল। তো আমরা চলে গেলাম তার কাছে গান শোনার জন্য। রঙের হাওয়ায় ভেসে যাব রঙের দুনিয়ায়, ভালোবাসায় দুটি গানে রং ছড়াবো স্বপ্ন গানে, রঙের ছোঁয়ায় হারিয়ে যাব শুধু দুজনে। আজ মন খুশি মনুর বসে মধুর মেলা, হব সাত রঙে মনে রাঙে রঙ্গিলা। আজ মন খুশি মনুর বসে মধুর মেলা, হব সাত রঙে মনে রাঙে রঙ্গিলা। এই আইসল্যান্ডটা এরিয়াটা অনেক ছোট ছিল, সেই জন্য আমরা তাড়াতাড়ি পুরোটাই ঘুরে শেষ করছি। পাশেই রেস্টুরেন্ট আছে, তো চাইলে আপনারা এখান থেকে কিছু খেয়ে নিতে পারেন। আর রাইডগুলো আসলে অনেক সুন্দর ছিল বাচ্চাদের জন্য। তো আমাদের ঘোরাঘুরি শেষ প্রায়, তো আমরা বাসার দিকে রওনা দিয়ে দিলাম। তো গাইস, আমাদের ঘোরাঘুরি শেষ, বেলা শেষের পথে। তো এখন আমরা বাসার দিকে রওনা দিতেছি। পার্কটা বেশি বড় না, ছোট, তো বাচ্চাদের জন্য ঠিক আছে। তাও আমরা এটাতেও ঘুরে গেলাম, কারণ কখনো আসিনি। তো এখন আমরা বের হয়ে যাবো, বাসার দিকে রওনা দিয়ে দেবো। ফাইনালি আমরা বের হয়ে গেলাম, এখন আমরা বাসার দিকে রওনা দিব। এই হচ্ছে আপনাদের সেই ফ্যান্টাসি আইসল্যান্ড, যেটা উত্তরা দিয়াবাড়িতে অবস্থিত। আপনারা অবশ্যই আসবেন এটাতে ঘোরার জন্য। বড়দের জন্য আমার মনে হয় না এটা বেস্ট, কারণ শিমুল অলরেডি 2টা রাইডে উঠেই তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আমি তো এইসব রাইডে ভয়েই উঠি নাই, আমি জানি যে এগুলোতে মাথা ঘোরায়। তো এখন আমরা বাসার দিকে রওনা দিয়ে দিব। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন কোনো পার্কে। আল্লাহ হাফেজ।